টি-20 ফরম্যাটে ওয়েস্ট ইন্ডিজ দল ভীষণ শক্তিশালী, বিশেষ করে তাদের বেশিরভাগ ক্রিকেটাররাই সারা বিশ্বে 20 ওভারের ক্রিকেটে দারুণ জনপ্রিয়। ব্যাটে ঝড় তোলার মাস্টার ক্যারিবীয়রা। টি-20তে তারা সারা বিশ্বে ফেরিওয়ালা নামেও পরিচিতি পেয়েছে। আপনি কি ফটোগ্রাফার খুঁজছেন? আমাদের আছে এক ঝাঁক অভিজ্ঞ ফটোগ্রাফার। সেই সাথে আমাদের আছে সরকারি ও আন্তর্জাতিক প্রতিষ্ঠানের সাথে কাজ করার এক বিশাল অভিজ্ঞতা। আমরা কর্পোরেট, মডেল, প্রোডাক্ট, ওয়েডিং, জন্মদিন সহ সকল ধরনের স্পোর্টস ফটোগ্রাফি সর্বোচ্চ কম মূল্যে করে থাকি। এছাড়াও আমাদের আছে নিজস্ব স্টুডিও। তাই আপনার ফটোগ্রাফির যে কোনো সেবা নিতে আমাদের সাথে আজই যোগাযোগ করুন। নিজেদের মাটিতে তো তারা আরো ভয়ঙ্কর। আজ থেকে শুরু হচ্ছে সেন্ট ভিনসেন্টে বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজ টি-20 সিরিজ। ওয়ানডেতে টাইগারদের 10 বছর পর হোয়াইট ওয়াশ করে দারুণ আত্মবিশ্বাসী দল। অন্যদিকে নিজেদের সফল ও প্রিয় ফরম্যাটে একের পর 3 ম্যাচ হারে বাংলাদেশ শিবিরে লেগেছে বড় ধাক্কা। ওয়ানডে সিরিজের শেষ ম্যাচে 322 রানের লক্ষ্যে দিয়েও ক্যারিবীয়দের ব্যাটিংয়ে তাণ্ডবে 4 উইকেটে হেরেছে মেহেদী হাসান মিরাজের দল। দলের ব্যাটিং নিয়ে চিন্তা থাকলেও এবার যোগ হয়েছে বোলিং নিয়ে ভয়, বিশেষ করে ওয়েস্ট ইন্ডিজের ব্যাটারদের সামনে বোলারদের কঠিন চ্যালেঞ্জ। তবে ম্যাচের আগে দলের অন্যতম ব্যাটার সৌম্য সরকার ভীষণ আত্মবিশ্বাসী। তিনি জানিয়েছেন, দল ঘুরে দাঁড়াবে, এটাই তার বড় বিশ্বাস। তিনি বলেছেন, কারা বড় দল কারা ছোট দল সেটা থেকে বড় কথা হচ্ছে কারা 20টা ওভার ভালো খেলবে, কারা 40টি ওভার ভালো খেলবে মাঠে। ওইটার জন্যই অপেক্ষা করতে হবে। আমরা যদি ব্যাটিং, বোলিং, ফিল্ডিং 3টি দিকে ভালো করতে পারি, দল হিসেবে যদি খেলতে পারি, আশা করি তাদের আমরা আরামে হারাতে পারব। সেন্ট ভিনসেন্টের কিংসটাউনে আজ ও 18 ও 20 ডিসেম্বর টি-20 সিরিজের ম্যাচগুলো মাঠে গড়াবে। এখন পর্যন্ত ক্যারিবীয়দের বিপক্ষে তাদের মাটিতে একটি মাত্র টি-20 সিরিজে জয় পেয়েছে বাংলাদেশ। বাকি 3 সিরিজের একটিতে ড্র করেছে, বাকি 2টি হেরেছে। সব মিলিয়ে দেশে বিদেশে 7 সিরিজের 2টিতে জয় ও 1টি ড্র করেছে টাইগাররা। সব মিলিয়ে 20 ওভারের ফরম্যাটে 16 বারের মুখোমুখি লড়াইয়ে মাত্র 5টি জয় পেয়েছে বাংলাদেশ। পরিসংখ্যানেই পরিষ্কার দুই দলের শক্তির পার্থক্য। এবার ক্যারিবীয় ব্যাটাররা আছে ভীষণ ফর্মে। ওয়ানডে সিরিজের প্রথম ওয়ানডেতে 294 রানের পুঁজি জয়ের জন্য যথেষ্ট প্রমাণ করতে পারেননি বোলাররা। বাংলাদেশ ম্যাচ হেরেছে 5 উইকেটে 14 বল বাকি থাকতেই। দ্বিতীয় ওয়ানডেতে পুঁজি স্বল্প হওয়ায় হয়তো বোলারদের কাঠগড়ায় তোলার সুযোগ নেই। তবে তৃতীয় ওয়ানডেতে বোলারদের সামর্থ্য প্রশ্নবিদ্ধ হয়েছে আরও বেশি। স্কোরবোর্ডে 321 রান থাকলেও বাংলাদেশ ম্যাচ হেরেছে 25 বল বাকি থাকতেই 4 উইকেটে। হারের ব্যবধানে বলে দিচ্ছে পুরো ওয়ানডে সিরিজে বাংলাদেশের বোলাররা কতটা ব্যর্থ ছিলেন। তাই সংখ্যাটা তাদের নিয়েই সবচেয়ে বেশি। তবে সৌম্য বিশ্বাস করেন, টি-20 বোলাররা নিজেদের ওপর রাখার আস্থার প্রতিদান দিবেন। তিনি বলেন, সেন্ট ভিনসেন্টের আর্নস ভেল গ্রাউন্ডে অনুশীলনের ফাঁকে সৌম্য বাংলাদেশ দলের বোলারদের নিয়ে বলেছেন, আমাদের বোলাররা সবসময় ভালো করে আসছিল। এই সিরিজটাতে তারা স্ট্রাগল করেছে। আমার কাছে মনে হয়, আশা করি সামনে টি-20তে ঘুরে দাঁড়াবে। যে বাংলাদেশের জন্য বড় চিন্তার, ওয়ানডেতে ব্যাটাররা ফর্মে ফিরলেও সেটি কয়েকজনের হাত ধরে এসেছিল, বাকিরা ছিলেন ব্যর্থ। যে কারণে সৌম্য মনে করেন ব্যাটারদেরও বড় দায়িত্ব পালন করতে হবে। তিনি বলেন, পাশাপাশি ব্যাটসম্যানরা যারা রান করছিলাম বা রান করছে সবাই, যেহেতু ওয়ানডেতে আমরা 300 রান করেছি, এখানে যদি তারা সেটার ধারাবাহিকতা বজায় রাখতে পারে তাহলে বোলার আর ব্যাটসম্যান মিলে একটা ভালো টুর্নামেন্ট হবে। অন্যদিকে ওয়ানডেতে সৌম্য দলের ব্যাটিংয়ে আস্থা রাখতে পারেনি। প্রথম ম্যাচে 19 রানে এবং পরের ম্যাচে 2 রানে আউট হন, কিন্তু তৃতীয় ম্যাচে 73 বলে 73 রানের ভালো একটি ইনিংস খেলেছেন। শুধু তাই নয়, গায়ানায় কিছুদিন আগে শেষ হওয়া গ্লোবাল সুপার লিগে রংপুর রাইডার্সকে চ্যাম্পিয়ন করার টুর্নামেন্ট সর্বোচ্চ 5 ম্যাচে 188 রান করেন সৌম্য। ফাইনালে 86 রান করে প্লেয়ার অফ দ্য ফাইনালের পাশাপাশি টুর্নামেন্ট সেরা হয়েছিলেন এই বাঁহাতি। নিজের এই অভিজ্ঞতা এবার দলের জন্য কাজে লাগাতে চান এই ব্যাটার। তিনি বলেন, আমি কিছুদিন আগে এখানে এসেছি, গ্লোবাল টি-20 খেলেছি,
কিছু ম্যাচ খেলার সুযোগ হয়েছে আমার জন্য। একটা সুযোগ ছিল। আফসানা নওরিন, বাংলা স্পোর্টস।